হরে কৃষ্ণ। তো আমরা শ্রীমদ্ ভগবত গীতার আলোচনার ক্লাসে সবাইকে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা। তো আমরা শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ে 19 নং শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের 20 নং শ্লোক আলোচনা করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पंगु उल्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं শ্রীচৈতন্য ঈশ্বরং পরমানন্দ মাধব। সবাইকে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা, অভিনন্দন। তো আমাদের শ্রীমদ্ ভগবত গীতা আলোচনার প্রথম অধ্যায় 19 নং শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করে ফেলেছি। সেখানে আমরা অর্জুন বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় 20 নং শ্লোক আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্লোক, তো আমরা আজকে আলোচনা করব। ওম শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ 20 নং শ্লোক। अतो व्यवस्थितान् दृष्ट्वा धृतराष्ट्रान् कपिध्वज प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यम्य पाण्डव ऋषिकेशं तदा वाक्यम् इदमाहो महीपते। তো আবার পাঠ করব। अतो व्यवस्थितान् दृष्ट्वा धृतराष्ट्रान् कपिध्वज प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यम्य पाण्डव ঋষিকেশম তদা বাক্যমিদমাহো মহীপতে। অনুবাদ: সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে শরনিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। তাৎপর্য করেছেন হিজ ডিভাইন গ্রেস শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, জগৎ গুরু ছিল প্রভুপাদ কি জয়। তাৎপর্য: যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে উপরোক্ত বাক্যালাপ থেকে বোঝা যায় যে কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত পাণ্ডবদের অপ্রত্যাশিত সমরসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রেরা অত্যন্ত হতোদ্যম হয়ে পড়েছিল। অর্জুনের রথে হনুমান চিহ্নাঙ্কিত ধ্বজাও একটি বিজয় সূচক ইঙ্গিত।
কারণ রাম এবং রাবণের যুদ্ধে হনুমান শ্রী রামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রী রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। এখন এখানে অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রী রামচন্দ্র ও হনুমান দুজনেই উপস্থিত রয়েছেন। শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রী রামচন্দ্র এবং যেখানেই ভগবান শ্রী রামচন্দ্র থাকেন সেখানেই তার নিত্য সেবক হনুমান এবং নিত্য সঙ্গিনী সৌভাগ্য লক্ষ্মী সীতা দেবী উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়েই ভীত হওয়ার কারণ ছিল না। তার সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এভাবে যুদ্ধ সম্পাদনের জন্য সমস্ত ভালো পরামর্শই অর্জুন পাচ্ছিলেন। তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এইরকম শুভ পরিস্থিতি সুনিশ্চিত ইঙ্গিত বহন করছিল। হরে কৃষ্ণ। তো আজকে আমরা আলোচনা করতেছি শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের 20 নং শ্লোক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বরনিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। তো এখানে পাণ্ডুপুত্র অর্জুনকে কথা বলা হয়েছে এবং তার রথে হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভা পাচ্ছে। তো একবার ভীমের সাথে হনুমানজির দেখা হয়েছিল। তো হনুমানজির সাথে ভীমের অনেক যুদ্ধ হয়ে গিয়েছিল প্রায়। তারপর হনুমানজি ভীমের উপর সন্তুষ্ট হয়ে তিনি বর প্রদান করেছিলেন যে তিনি পাণ্ডবদের রথের ধ্বজায় অবস্থান করবেন এবং তাদের যুদ্ধে তাদের জয় ত্বরান্বিত করবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এই শ্লোকে হনুমানজি, যিনি রামচন্দ্রের ভগবান রামচন্দ্রের মহান ভক্ত, তিনি উপস্থিত রয়েছেন। তো হনুমানজিকে আমরা দেখতে পাই ত্রেতা যুগে। তো ত্রেতা যুগে হনুমানজি ভগবানের অত্যন্ত সেবা করেছিলেন। তো সেবা করেছিলেন এবং তিনি এই দাপর যুগে এখন ভগবান শ্রীকৃষ্ণের রথেও তিনি অবস্থান করতেছেন এবং তাদের জয় ত্বরান্বিত করবেন। তো হনুমানজি হচ্ছেন অনেক শুভ, কারণ তিনি হচ্ছেন ভগবানের মহান ভক্ত। তো মহান ভক্ত এসেছেন অর্জুনকে সাহায্য করার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অর্জুন তৈরি হয়েছেন যুদ্ধ করার জন্য, তিনি তৈরি হয়েছেন। তো যুদ্ধ করার জন্য তিনি হয়েছেন এবং স্বর নিক্ষেপ করতেও তিনি প্রস্তুত হয়েছে। তো স্বর নিক্ষেপ করতেও প্রস্তুত হওয়ার মধ্যেই যখন তিনি ধৃতরাষ্ট্রের পুত্র আদি অন্যান্যদেরকে দেখলেন, তখন তার মন বিচলিত হয়ে উঠল এবং তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বললেন। আমরা পরবর্তী শ্লোকগুলোতে দেখতে পাবো যে তিনি বলতেছেন, আমি যুদ্ধ করব না। সিদন্তি মম গাত্রাণি মুখম চ পরিশুষ্যতে, আমার গা জ্বলে যাচ্ছে ভয়ে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে। তো আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে অর্জুন এত মহান ভক্ত হওয়ার পরেও তার কিভাবে তিনি মায়ায় আকৃষ্ট হলেন। তো আমাদের বুঝতে হবে যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা কখনো মায়ার দ্বারা প্রভাবিত হয় না। এবং ভগবান শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে কৃষ্ণ হয় সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। তো আমরা কোনোভাবেই বলতে পারি না যে অর্জুন মায়ায় পড়েছিলেন, মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে গেছিলেন। কারণ যেখানে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত, সেখানে মায়া কোনোভাবেই থাকতে পারে না। মায়াকে অন্ধকারের সাথে তুলনা করা হয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণকে তুলনা করা হয়েছে সূর্যের সাথে। তো রাত যতই গভীর হোক, যতই অন্ধকার হোক, যখন সকালে সূর্য উঠে যায় তখন সকল অন্ধকার চলে যায়। সূর্যের উপস্থিতিতে কখনোই অন্ধকার থাকতে পারে না। তো মায়াদেবীও এরকম, সর্বদাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের পিছনে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণের সামনে কখনোই মায়াদেবী আসতে পারেন না। তো ভগবানের সামনে না আসার কারণ অনেকগুলো আছে এবং এর মধ্যে একটা হচ্ছে তার লজ্জা। কারণ মায়াদেবী ভগবানের সন্তান যে জীব আছে তাদেরকে এত কষ্ট দেয় যে তিনি আর ভগবানের সামনে যেতে পারেন না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অর্জুনের সম্মুখে স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান, যিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, তিনি উপস্থিত রয়েছেন। তো কিভাবে অর্জুন মায়ার দ্বারা মোহিত হতে পারেন? তো আমাদের মনে হতে পারে কেন তিনি বললেন যে তিনি ঘোর সংকটকালে তিনি বলতেছেন তিনি রাজি হচ্ছেন না যুদ্ধের জন্য। তো আসলে আমরা দেখতে পাই যে মহান যারা ভক্ত তাদেরকে নিয়ে আসলে ভগবান লীলা করেন। ভগবান তো সাধারণ মানুষের সাথে লীলা করেন না। যেমন ভীষ্মদেব,
তো ভীষ্মদেব হচ্ছেন ভগবানের মহান ভক্ত, তো ওনাকে নিয়ে উনি লীলা করতেছেন। তো যারা ভগবানের মহান ভক্ত তারাই ভগবানের লীলাতে অংশগ্রহণ করে, এবং ভগবানের লীলার জন্য তাদেরকে বিভিন্ন রুল প্লে করতে হয়। তো বলতেছে যে বৈষ্ণবের আচরণ বিজ্ঞ মানুষও বুঝতে পারে না। শাস্ত্রে বলা হয়েছে বিজ্ঞ যারা ব্যক্তি তারাও বৈষ্ণবদের, যারা ভগবানের ভক্ত, তাদের আচরণ বুঝতে পারে না। এবং অনেক লীলা আছে যেখানে অনেক বড় বড় মহারিষি ঋষিরা ভগবানের ভক্তদের লীলা বুঝতে পারে না। যেমন শৃঙ্গি মুনি, সে বুঝতে পারলো না কেন পরীক্ষিত মহারাজ সৌমিত মুনির গলায় মৃত সাপ দিয়ে দিলেন। তিনি না বুঝেই তাকে অভিশাপ দিয়ে দিলেন। তারপরে ইন্দ্রদুম্ন মহারাজ ভগবানের লীলা দেখে হাসতেছিলেন, কিন্তু একজন মুনি ছিলেন, তিনি ভাবলেন যে তার উপর হাসতেছে, তিনি অভিশাপ দিয়ে দিলেন। তো ভগবানের যারা ভক্ত তাদের লীলা বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। তো এবং ভগবানের ভক্তরা কখনোই মায়ার দ্বারা আচ্ছন্ন হয় না। তো এখানে আমাদের প্রশ্ন আসতে পারে যে অর্জুন কেন তাহলে মায়ার দ্বারা আচ্ছন্ন হলো? তো ভগবানের এখানে অর্জুনকে বলা, আসলে অর্জুন আসলে মায়ার দ্বারা প্রভাবিত হয়নি, অর্জুন আসলে যুগমায়ার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তো মায়া হচ্ছে এই জড়জগতের, ভগবান যুগমায়া হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যার আশ্রয়ে লীলা করেন তিনি, এবং এই যুগমায়ার কারণে অর্জুন সাময়িকভাবে, ভগবানের যুগমায়ার কারণে অর্জুন সাময়িকভাবে ভুলে গেছিলেন তার ধর্মের, তিনি করুণা প্রদর্শন করতে চান। এবং ভগবান শ্রীমদ ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ে বলেছেন, স এবং পরম্পরা প্রাপ্ত মিমম রাজস্বয় বিদু স্বকালে নেহ মহতা যুগ নষ্ট তপ। তো এই যে ভগবান শ্রীমদ ভগবদ গীতা, তা হচ্ছে যুগ যুগ ধরে পরম্পরা ক্রমে আসতেছিল, কিন্তু হঠাৎই এবং কালের বিবর্তনে সেই পরম্পরা নষ্ট হয়ে যায়, এবং সেই শ্রীমদ ভগবদ গীতার জ্ঞান কি হয়, বিলুপ্ত হয়ে যায়। তারপরে শ্লোকে ভগবান বলতেন যে স এবায় ময়া তে অদ্য যুগপ্রুক্ত পুরাতন। তো ভগবান শ্রীমদ ভগবদ গীতার এই জ্ঞান অর্জুনকে দান করেছিলেন, কারণ অর্জুন ছিলেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত। এবং ভগবান বলতেছে, তুমি যেহেতু আমার প্রিয় ভক্ত এবং তুমি যেহেতু এই জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারবে, তাই আমি তোমাকে সেই জ্ঞান বলতেছি। তো এই যে ভগবান, এই যে অর্জুনের যে মোহিত হয়ে যাওয়া, জ্ঞানে অজ্ঞানতায় মোহিত হয়ে যাওয়া, তার পিছনের কারণ হচ্ছে শ্রীমদ ভগবদ গীতার আবির্ভাব। তো ভগবান শ্রীকৃষ্ণ পুনঃ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এই শ্রীমদ ভগবদ গীতাকে। এই জন্য অর্জুন কে সাময়িকভাবে ভগবানের লীলায় অংশগ্রহণ করার জন্য ভগবানের ইচ্ছাতেই তিনি মোহিত হয়ে গিয়েছেন। আমরা দেখতে পাই যে ভীষ্মদেব মহান ভক্ত, কিন্তু মহান ভক্ত হওয়ার পরেও তিনি ভগবানের বিরুদ্ধে আচরণ করতেছেন। তার কারণ হচ্ছে যে ভগবানের এই জড়জগতে অবতীর্ণ হওয়ার কারণ হচ্ছে যে ভগবান ভূমি ধরিত্রী মাতার কাছে, ধরিত্রী মাতা একবার ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে আমার এই ধরিত্রীতে অনেক পাপী মানুষ বেড়ে গেছে এবং তাদের পাপ নেওয়া আমার জন্য অসহনীয় হয়ে উঠেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ এই ধরিত্রী মাতা থেকে ভার লাঘবের জন্য, এত পাপিষ্ট হয়ে গিয়েছিল যে তাদেরকে হনন করার, তাদেরকে হত্যা করার জন্য পরম পুরুষোত্তম সেই ভার লাঘব করার জন্য অবতীর্ণ হয়েছিলেন। তো আমরা ভীষ্মদেব ভগবানের লীলাতে সাহায্য করেছিলেন। যদি ভীষ্মদেব যদি ভীষ্মদেব যদি দুর্যোধনের পক্ষে না থাকতেন, তাহলে দুর্যোধন কখনো এই যুদ্ধ করার সাহস পেত না। এই জন্য সঞ্জয় বারবার বিস্ময়ের কথা উল্লেখ করতেছেন। আপনারা দেখবেন যে কর্ণ এবং দ্রোণাচার্যের কথা এতবার উল্লেখ করা হয়নি শ্রীমদ ভগবত গীতাতে, কিন্তু ভীষ্মদেবের কথা অনেকবার উল্লেখ করা হয়েছে। কারণ ভীষ্মদেব ছিলেন এই যুদ্ধ করার অন্যতম কারণ, এই যুদ্ধ হওয়ার অন্যতম কারণ ছিলেন ভীষ্মদেব। কারণ ভীষ্মদেবের উপর দুর্যোধন এত নির্ভরশীল ছিল যে সে ভেবেছিল যে ভীষ্মদেব আমার পক্ষে রয়েছেন, তার জন্য আমার জয় নিশ্চিত, আমি যা ইচ্ছা করতে পারবো। তো যদিও ভগবানের পরম শুদ্ধ ভক্ত দ্বাদশ মহাজনের অন্যতম মহাজন হয়েছিলেন, তো ভগবানের সেবা করার জন্যই তিনি ভগবানের বিপক্ষে চলে গেছিলেন এবং ভগবানকে এই যে ভগবানকে ভার হরণ করতে, এই জড়জগতের ভার হরণ করতে তিনি সহায়তা করেছিলেন। আমরা দেখতে পাই যে জরাসন্ধকে দিয়ে ভগবান কিভাবে সেবা করিয়েছিলেন। তো জরাসন্ধ প্রতিবার মোট 18 বার তিনি এসেছিলেন, ভগবানের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন
17 বার তো ভগবান তাকে পরাজিত করে দিয়েছিলেন এবং 18তম বারে ভীম তাকে বধ করে দেন। তো এই 17 বারে তিনি লক্ষ লক্ষ কোটি কোটি যে সৈনিক আছে তাদেরকে হত্যা করে তিনি পৃথিবীর ভার হরণ করেন। তো ভগবান এইরকম, সে তার অনেক গুরুত্বপূর্ণ প্ল্যান আছে, এই জন্য তিনি তার ভক্তদেরকে সেবা করেন। কিন্তু ভক্তরা কখনো মায়ার দ্বারা মোহিত হয় না। আমাদের বুঝতে হবে ভগবানের পরম শুদ্ধ ভক্ত যারা, তারা, ভগবান একটা শ্লোকে বলছেন যে ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শুচতি ন কাঙ্ক্ষতি। যারা মহান ভক্ত তারা সবসময় ব্রহ্মভূত প্রসন্নাত্মা, তারা সবসময় আনন্দে থাকে, তারা সবসময় ভগবানের আলোচনায় থাকে। তো অর্জুনকে আমরা বলতে পারি না যে তিনি মায়ায় আচ্ছন্ন হয়েছিলেন। শ্রীমদ ভগবত গীতা আবির্ভাব করার জন্য, শ্রীমদ ভগবত গীতা পুনঃ প্রতিষ্ঠা করার জন্য ভগবান অর্জুনকে যুগমায়ের দ্বারা মোহিত করে ফেলেছিলেন। ভগবানের ইচ্ছাতে এসব হয়েছে। ভগবানই বলতেছেন সর্ব কারণ, ব্রহ্মাজি বলতেছেন সর্ব কারণ কারণ, কৃষ্ণ হচ্ছেন সকল কারণের একমাত্র কারণ। এখন আসা যাক যে কপিধ্বজ। তো কপিধ্বজ কথাটি অনেক গুরুত্বপূর্ণ। তো কপি হচ্ছে হনুমান, ভক্ত শ্রেষ্ঠ হনুমান। তো হনুমানজি সেখানে অবস্থান করেন, বলা হচ্ছে যত্র যত্র রঘুনাথ কীর্তনম, যেখানে যেখানে রঘুনাথ বা রামচন্দ্রের কীর্তন হয় সেখানেই মারুতি যিনি অঞ্জলি পুত্র তিনি অবস্থান করেন। তো এখানে যেহেতু পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করতেছেন, তো তিনি চলে এসেছেন, তার প্রভুর কাছে চলে এসেছেন। এবং এখানে শিল প্রভুপাদ বলতেছেন যেটা হচ্ছে শুভ লক্ষণ। কারণ আমরা দেখতে পাই যে রামায়ণ যখন হয়েছিল তখন তখন বানর বাহিনীর সহায়তায় ভগবান শ্রীরামচন্দ্র রাক্ষস বাহিনীদেরকে পুরোপুরি ধ্বংস করে দেন এবং সেখানে হনুমানজি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তো হনুমানজি ভগবানের শ্রীকৃষ্ণের সাথে যেখানে থাকেন সেখানে অসুর বিনাশ হয়ে যায়। তো ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য, এবং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং রাম, তাই এখানে হনুমানজি উপস্থিত হয়েছে। আবার আমরা দেখতে পাই যে হনুমানজি এখানে উপস্থিত হয়েছেন আমাদের কি বার্তা দিচ্ছেন। তো হনুমানজি ভগবান শ্রীকৃষ্ণের পরম পুরুষোত্তম রামচন্দ্রের এত প্রিয় ছিলেন যে ভগবান রামচন্দ্র যা বলতেন হনুমানজি তা করতেন। এবং হনুমানজির জীবনের লক্ষ্যই ছিল যে ভগবান রামচন্দ্রকে খুশি করা। একবার মাতা সীতা সিঁদুর করতেছিলেন। তো যখন তিনি সিঁদুর করতেছিলেন তখন হনুমানজি আসেন এবং উনার তখন প্রচন্ড খিদে পেয়েছিল। তো তিনি মাতা সীতার সামনে এসে বলতে লাগলেন যে মাতা, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দেন। তো মাতা সীতা বললেন যে দাঁড়াও দাঁড়াও পুত্র, আমি সিঁদুর করে তোমাকে খাবার দিচ্ছি। তো হনুমানজি মনে মনে ভাবলেন যে সিঁদুর এত গুরুত্বপূর্ণ যে মাতা আমাকে খাবার না দিয়ে সিঁদুরকে গুরুত্ব দিচ্ছেন। তো তখন তিনি জিজ্ঞেস করলেন, হে মাতা, আমি তো বানর, আমি তো বুঝতে পারতেছি না, আপনি আমাকে কৃপা করে বলুন এই সিঁদুর কি এতই গুরুত্বপূর্ণ? তখন মাতা সীতা বললেন, এই সিঁদুর রামচন্দ্রের অনেক মঙ্গল নিয়ে আসবে। তো হনুমানজি শুনে ফেললেন যে মাতা সীতা যদি সিঁদুর করেন, তিনি যদি সিঁদুর ব্যবহার করেন তাহলে রামচন্দ্রের অনেক মঙ্গল হবে। তিনি সেখানে আর খাবারের জন্য অপেক্ষা করলেন না, তিনি এক লাফে চলে গেলেন এবং হনুমানকে সবাই খুঁজতেছিল যে হনুমান কোথায় কোথায় হনুমান গিয়েছে, কেউ খুঁজে পাচ্ছিল না। এবং সন্ধ্যার সময় হঠাৎ দেখা গেল যে অযোধ্যা নগরের দ্বার প্রান্তে একজন সারা শরীরে একটু জায়গাও বাকি নেই, সারা শরীরে তার সিঁদুর আর সিঁদুর। তো সবাই অবাক হয়ে গেল যে এই ব্যক্তি কোথা থেকে আসছে, তার সারা শরীর সিঁদুরে মাখা। তো পরম পুরুষোত্তম রামচন্দ্র অন্তর্যামী, তিনি জানতেন, কিন্তু তার ভক্তের মহিমা বৃদ্ধি করার জন্য তিনি তখন সেই ব্যক্তিকে ডেকে নিয়ে আসলেন তার রাজসভায় এবং তিনি বললেন যে আপনি কে? তো হনুমানজি বললেন যে প্রভুর শ্রীরাম, আমি হচ্ছে আপনার দাসানুদাস হনুমান। তো ভগবান রামচন্দ্র বললেন যে তুমি সারা শরীরে সিঁদুর কেন লেপন করেছো? তো হনুমানজি বললেন যে মাতা, আজকে আমি দেখলাম মাতা সীতা উনার সিঁথিতে সিঁদুর দিচ্ছিলেন। তো আমি জিজ্ঞেস করলাম মাতা সিঁদুর দেওয়ার উদ্দেশ্য কি? মাতা সীতা বললেন যে সিঁদুর দিলে নাকি আপনার মঙ্গল হবে। তো আমি ভাবলাম অল্প সিঁদুর দিলে অল্প মঙ্গল হবে, তাই আমি সারা শরীরে সিঁদুর দিয়ে আসছি যাতে আপনার মঙ্গল হয়। তো হনুমানজি তো আর হনুমান, তিনি কি এত কিছু জানতেন যে স্বামীর জন্য স্ত্রীর সিঁদুর দিতে হয়? কিন্তু তিনি ভাবলেন যে আমি
ভগবান সিঁদুর দিলে মনে হয় রামচন্দ্রের মঙ্গল হয়। তো এই জন্য তিনি নিজেও সারা শরীরে সিঁদুর দিয়ে আসেন। এবং রামচন্দ্র ভগবান অর্জুন হনুমানজির এই যে মনোভাব, সেবা মনোভাব, তার প্রতি যে এত ভালোবাসা, তা দেখে তিনি অত্যন্ত প্রসন্ন হলেন এবং তাকে আলিঙ্গন প্রদান করলেন। তো হনুমানজির জীবনের একটাই লক্ষ্য ছিল যে ভগবান শ্রী রামচন্দ্রকে কিভাবে খুশি করা যায়। তো তিনি যদিও দাপর যুগে অত্যন্ত সেবা করেছিলেন, অনেক কঠিন কঠিন সেবা করেছিলেন, মন্দার পর্বত নিয়ে চলে এসেছিলেন, তারপর গন্ধমাধব পর্বত নিয়ে চলে এসেছিলেন, বিভিন্ন সেবা তিনি করেছিলেন। সর্প নাগপাশ থেকে রাম এবং লক্ষণকে উদ্ধারও করেছিলেন। তো এত সেবা করার পরেও তার কিন্তু সেবা মনোভাব থেকে গেছে। তিনি বলতেছেন না, আমি তো পূর্বজন্মে অনেক সেবা করেছি, এখন কেন সেবা করব। তো আমাদের এই ভৌতিক জগতে কি হয়, আমরাও আমরাও আমাদের এরকম মনোভাব আসে যে আমরা অনেক সেবা করে ফেলেছি, আমাদের কেন বারবার আমাদের কি সেবা দেওয়া হয়। তো আমাদের হনুমানজির কাছ থেকে শিখতে হবে যে সেবা আমাদের হচ্ছে সৌভাগ্য, পরম সৌভাগ্য। আমাদের যত সেবা আসবে ততই আমাদের মঙ্গল। তো আমরা যেহেতু হনুমানজির মতো শুদ্ধ ভক্ত নয়, এই জন্য সেবা আসলে আমাদের অনেক ভয় আসে। আমাদের মনে হয় কেন আমাকেই বারবার সেবা করার কথা বলতেছেন, আর কি কাউকে দেখতে পান না প্রভু। কিন্তু হনুমানজি এরকম না, হনুমানজি ভগবানের সেবা দেখতে পেলেই তিনি করতে যান। তো একবার কি হয়েছিল, রামায়ণে আমরা দেখতে পাই লক্ষণ লক্ষণ এবং লক্ষণ এবং মাতা সীতা অনেক চিন্তিত হয়ে গিয়েছে, কারণ তারা কোনো সেবা করতেই পারতেছিলেন না। কারণ ভগবান রামচন্দ্রের যা কিছু প্রয়োজন, যা করার ইচ্ছা হনুমান করে দিচ্ছে। ভগবান রামচন্দ্রের চপ্পল জুতা পরার ইচ্ছা হলো, তো হনুমানজি দৌড়ে গিয়ে ভগবানের জুতা নিয়ে আসলো, ভগবানকে জুতা পরিয়ে দিচ্ছে, ভগবানের সব কাজ হনুমান করে দিতেছে। তখন লক্ষণ লক্ষণ এবং মাতা সীতা অনেক চিন্তিত হলেন যে আমরা কি করব, আমরা তো কিছুই করতে পারতেছি না এই হনুমানের জন্য, হনুমান সব সেবা করে ফেলতেছে। এবং ভরত শত্রুঘ্ন তারাও বললেন যে তারাও কমপ্লেন করলেন যে হনুমানের জন্য আমরা ভগবানের কোনো সেবা করতে পারতেছি না। তো এখন সবাই মিটিং করলো যে কি করা যায়, হনুমানের জন্য তো আমরা কোনো সেবা করতে পারতেছি না। তখন লক্ষণ কি করলেন, তিনি বললেন যে আজকে থেকে ভগবানের সেবাতে লিস্ট হবে, সবার জন্য একটা নির্দিষ্ট সেবা থাকবে, কেউ একা সব সেবা করে ফেলবে না, আমাদের সবার সেবা করার সুযোগ থাকতে হবে। তো এমন ভাবে তারা লিস্ট করলেন, ভগবান রামচন্দ্রের সেবাগুলো এমন ভাবে লিস্ট করা হলো যে সেখানে হনুমানজির জন্য কোনো সেবা রইল না। তো হনুমানজি দেখলেন, দেখে তিনি কেঁদে ফেললেন, কারণ আমার জীবনে তো ভগবান রামচন্দ্রের সেবা ছাড়া আর কিছু নেই, আমি কাকে নিয়ে কি নিয়ে বাঁচবো, আমি ব্রহ্মচারী মানুষ, ভগবানের সেবা করেই আমি বাঁচি। তো হনুমানজি অনেক দুঃখিত হয়ে গেলেন রাজসভার মধ্যেই। এবং মাতা সীতা এবং লক্ষণ এমন ভাবে করেছিলেন যে হনুমানজি কোনো সেবা পেলেন না, তারা সবাই সেবা পেলেন কিন্তু হনুমানজি আর সেবা পেলেন না। প্রথমে তিনি সবকিছু করতেছিলেন, কিন্তু পরে তাদের মিটিং এর ফলে আর তিনি কিছু করতে পারতেছেন। তো তিনি অত্যন্ত কান্না করতেছেন, এমন সময় ভগবান শ্রীরামচন্দ্র হাই তুললেন এবং হনুমানজি দেখলেন যে হাই তোলার ফলে যে যখন মুখের সামনে তুড়ি দিতে হয় এইরকম, তো এই তুড়ি দেওয়ার সেবাটা কাউকে দেওয়া হয়নি। তো তিনি তখন লাফ দিয়েই ভগবানের পাশে চলে এলেন এবং ভগবান রামচন্দ্রের মুখের সামনে তুড়ি দিলেন এবং ভগবান রামচন্দ্রকে বললেন যে ভগবান, আমি আমি যে আপনার সেবা ছাড়া বাঁচতে পারবো না, আমি কিভাবে আপনার সেবা ছাড়া বাঁচবো। তো যারা মহান ভক্ত তারা ন ধনম ন জনম ন সুন্দরী বা কবিতা, তারা ধন চায় না, জন চায় না, সুন্দরী স্ত্রীও চায় না, তারা কি চায়, সেবায় অধিকার দিয়ে কর নিজ দাসী, তুমি আমাকে তোমার সেবা দিয়ে তোমার দাসীতে পরিণত করো। তো যারা শুদ্ধ ভক্ত তাদের একটাই অভিলাষ যে আমি ভগবানের দাসী হব, আমি ভগবানের সেবার অধিকার থাকবে। তো এই জন্য হনুমানজি ভগবান শ্রী রামচন্দ্রের কাছে গেলেন এবং বললেন যে হে পরম পুরুষোত্তম ভগবান, আমি আপনার সেবা ছাড়া কিভাবে বাঁচবো, দয়া করে আপনি আমাকে আপনার সেবায় নিযুক্ত করেন। আমরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তার অর্থ হচ্ছে হে শ্রীমতী রাধা রানী, হে ভগবান শ্রীকৃষ্ণ, আপনারা আপনার প্রেমময়ী সেবায় আমাকে নিযুক্ত করেন। তো তাদের যারা ভক্ত তাদের লক্ষ্যই হচ্ছে ভগবানের সেবা করা, তারা চায় না যে বড় লোক হব, ন ধনম ন জনম সুন্দরী, আমরা কিছু চাই না, ভগবান আমি শুধু তোমার সেবা করতে চাই। তো যেহেতু হনুমানজি ছিলেন পরম শুদ্ধ ভক্ত,
তাই তিনি পরম শুদ্ধ ভক্ত, তাই তিনি ভগবান রামচন্দ্রকে বললেন যে দেখো প্রভু, আমার কোনো সেবা নেই, আমি কিভাবে বাঁচবো, কিন্তু এই সেবাটা আপনার হাই যখন আপনি তুলবেন, তখন আপনার মুখের সামনে তুলে দেওয়ার সেবাটা কেউ নেয়নি, দয়া করে আপনি আমার এই সেবাটা দিয়ে দেন। তো রামচন্দ্র তো ভক্তের তার ভক্তের ভালোবাসায় তিনি অত্যন্ত মর্মাহত হলেন, কারণ আমার ভক্তের কোনো সেবা নেই। তিনি বললেন যে হে হনুমান, এই সেবা তোমার। দেখুন হনুমানজি কি হলো, তিনি সবসময় ভগবানের পাশে বসে থাকতেন। ভগবান কখন হাই তুলবেন এবং তার মুখের সামনে তিনি তুড়ি বাজাবেন, তো এভাবে তিনি বসে থাকলেন। তখন রাত হয়েছে ঘুমিয়েছেন এবং ভগবান হঠাৎ রাতে হাই তুলেছেন এবং হনুমানজি দৌড়ে গিয়ে তার মুখের সামনে তুড়ি দিতে শুরু করছেন এবং মাতা সীতা অনেক বিব্রত হয়ে গেছেন, বলতেছেন যে হনুমান, তুমি এত রাতে ঘরে কি করতেছো? তো হনুমানজি বলতেছেন যে আমি ভগবানের সেবা করতেছি। তো মা ভগবানের মুখের সামনে আমার যে তুড়ি দেওয়ার সেবা, আমি তা করতেছি। তখন মাতা সীতার অনেক কষ্ট লাগলো, কারণ তিনি বুঝতে পারলেন যে এই যে হনুমান, তার জীবনের একমাত্র লক্ষ্যই হচ্ছে ভগবানের সেবা করা, সে ভগবানের সেবা ছাড়া বাঁচবে না। এবং তখন মাতা সীতা অনেক দুঃখিত হলেন যে আমি তার সেবা কেড়ে নিয়েছি, আমরাই তার সেবা যা ছিল আমরা কেড়ে নিয়েছি। তখন আবার হনুমানজিকে তার ভগবান রামচন্দ্রের যে সেবা ছিল ফিরিয়ে দেওয়া হলো। তো হনুমানজি ভগবানের সেবা করে অনেক আনন্দ পেতেন। তো যদিও তিনি ত্রেতা যুগে অনেক সেবা করেছিলেন, দ্বাপর যুগে তিনি আবার চলে আসছেন কুরুক্ষেত্রের যুদ্ধে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত আছেন এবং তিনি ভগবানের সেবা করতেছেন, বলতেছেন আমি যুদ্ধে আপনার সহায়তা করব, আপনার রথে উপস্থিত থেকে সর্বদা আপনার সঙ্গ লাভ করব এবং যুদ্ধে আপনাদেরকে সহায়তা করব। তো এটা হচ্ছে মহান ভক্তদের লক্ষণ। এবং আমরাও শিখতে পারি হনুমানজির কাছ থেকে, আমরাও যদি ভগবানের সেবায় যুক্ত থাকি, ভগবানের সেবা করতে আগ্রহী হই, তাহলে আমরাও সেই পরম সুখ লাভ করতে পারবো। এবং এখানে আরেকটা লক্ষ্য রয়েছে যে যদিও হনুমানজি হচ্ছেন ত্রেতা যুগের এবং অর্জুন হচ্ছেন দ্বাপর যুগের, কিন্তু তারা দুইজন একজন আরেকজনকে সেবা সুযোগ কি করতেছে, সহায়তা করতেছে না। তো এর কারণ হচ্ছে তাদের দুইজনেরই কেন্দ্রটা হচ্ছে এক, সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা। তো শিল প্রভুপাদ বলেন যে ইউনিভার্সাল ব্রাদারহুডের আগে ইউনিভার্সাল ফাদারহুড প্রয়োজন। আমরা দেখুন, আপনারা লিগ অফ নেশন ছিল প্রথমে, তারপর জাতিসংঘ, ইউনাইটেড নেশন গঠন করা হলো, তারপরেও সারা পৃথিবীতে কিন্তু শান্তি প্রতিষ্ঠা করা যাচ্ছে না। তো শান্তি প্রতিষ্ঠা করা যাচ্ছে না কারণ প্রত্যেকটা জীব নিজেকে ভাবতেছে আমি হচ্ছি ভোক্তা, সবকিছুর একমাত্র মালিক হচ্ছি আমি। কিন্তু যারা ভক্ত, আপনারা দেখবেন যে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদের মধ্যে কত ঝগড়া, এই শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের কত কি করে, ঘৃণা করে। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে আজকে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ একজন আরেকজনকে ধরে কান্নাকাটি করতেছে। বিভিন্ন দেশের মধ্যে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ হচ্ছে, কিন্তু মায়াপুরে রাশিয়া এবং ইউক্রেনের ভক্ত একজন আরেকজনকে ধরে কান্না করতেছে। সে চায়না এবং ভারতের ভক্তরা একে অন্যকে ধরে কান্না করতেছে, কারণ তাদের মূল লক্ষ্যটা হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা। তো এই জড়জগতে যদি আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, একে অন্যের প্রতি যদি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে চাই, তাহলে আমাদের পিতৃত্ববোধ সৃষ্টি করতে হবে। আমাদের যে পিতা, পরম পিতা একজন, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বীজপ্রদা পিতা, সকল জীবের বীজপ্রদা পিতা, তা আমাদের স্বীকার করে নিতে হবে। তারপরে আমরা এখানে দেখছি যে ভগবান, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান উপস্থিত রয়েছেন কোথায়? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভগবান উপস্থিত রয়েছেন যেখানে তার ভক্ত রয়েছে। এই তো যেখানে ভগবানের ভক্তরা থাকেন হনুমানজি, অর্জুন, সেখানে ভগবান উপস্থিত থাকেন। ভগবান একটা শ্লোকে বলেছেন নারদ মুনিকে যে নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েষু মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। তো আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না, যেখানে আমার ভক্ত গুণ কীর্তন করে আমার সেখানে উপস্থিত থাকি। তো ভগবানকে কোথায় পাওয়া যায়? আমরা অনেক সময় প্রশ্ন করি যে ভগবানকে কোথায় পাওয়া যায়, ভগবানকে কোথায় গেলে পাবো? তো
তো ভগবানকে আমরা সেখানেই পাবো যেখানে ভগবানের ভক্তরা উপস্থিত রয়েছেন। তো ভগবানের আর ভক্তরাও সেখানে উপস্থিত থাকেন যেখানে ভগবান উপস্থিত থাকেন। প্রহ্লাদ মহারাজ বলছেন যে আমাকে আপনি নরকে পাঠিয়ে দেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার এমন জায়গায় আমাকে পাঠাবেন না যেখানে আপনার নাম স্মরণ আমি করতে পারবো না। আর আপনার নাম যদি আমি স্মরণ করতে পারি তাহলে আমার কাছে নরকও নরক নয়। তো যারা ভগবানের ভক্ত তারা সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে থাকে, ভগবানের যেখানে সেখানেই তারা অবস্থান করে। এবং ভগবানকে কে দিতে পারে? ভগবানকে তার ভক্তরাই দিতে পারে। তুমি তো বলা হয়েছে যে কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমারও শপথই আছে। তো কৃষ্ণ হচ্ছে ভক্তদের কাছে। আমরা দেখতে পাই যে বিল্বমঙ্গল ঠাকুরও বলেছেন, বিক্রেতু কামা গোপকন্যা মুরারি পান্তার্পিত চিত্তবৃত্তি দদ্দাদি কাম অবসাদ গোচর গোবিন্দ দামোদর মাধবেতি। তো বিক্রেতু কামা ছিল গোপকন্যা, তারা যারা গোপকন্যা ছিল তারা ভগবানকে বিক্রি করে দিতেছে। বলতেছে তারা যখন হাটে যেত, কোনো কিছু নিয়ে যেত, তখন তারা এরকম বলতো যে যে কৃষ্ণ লাগবে গো কৃষ্ণ, 1 কেজি কৃষ্ণ, 1 কেজি কৃষ্ণ নিয়ে নাও, 1 লিটার কৃষ্ণ নিয়ে নাও। তো তারা দুধ বিক্রি করতো, কিন্তু তারা এত কৃষ্ণ ভাবনাময় ছিল যে তাদের দুধ নাম আসতেছে না, তারা কৃষ্ণই বলে দিচ্ছে যে 1 কেজি কৃষ্ণ কিনে নাও, 1 লিটার কৃষ্ণ নিয়ে নাও। এবং যিনি বলতেছেন, যিনি কিনতে আসতেছেন তিনিও তো আরেকজন গোপী, তিনি বলতেছেন যে 1 কেজি কৃষ্ণের কৃষ্ণ কত কৃষ্ণ, মানে এক এক 1 কেজি দুধের দাম কত টাকা, আমরা এরকম বলবো না। কিন্তু গুপি বলতেছেন 1 কেজি কৃষ্ণের কৃষ্ণ কত কৃষ্ণ। তো তারা এত কৃষ্ণময় হয়ে গেছেন যে তারা, তাদের মধ্যে বিল্বমঙ্গল ঠাকুর বলতেছে যে গোপীরা, গোপকন্যারা কৃষ্ণকে বিক্রি করে দিতেছে। তো আচার্যরা বলতেছেন হ্যাঁ, তারা বিক্রি করতে পারে, কারণ কৃষ্ণ হচ্ছে যে তারা তাদের, কৃষ্ণ হচ্ছে তাদের। হ্যাঁ ঠিক আছে। তো কৃষ্ণ হচ্ছে ভগবানের ভক্তদের অধিকার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের অর্জুন এবং কপি, যেখানে হনুমানজি উপস্থিত সেখানে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত। তো আমরা যদি ভগবানকে লাভ করতে চাই তাহলে অবশ্যই ভগবানের মহান ভক্তদের সঙ্গ করা উচিত। বলা হচ্ছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো এই যে ভক্তি বা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে প্রেম, তা যদি আমাদের লাভ করতে হয় তাহলে গুরুর কাছে যেতে হবে। গুরুকে, যারা ভগবানের মহান ভক্ত তারা হচ্ছে গুরু, এবং তাদের কাছে গেলেই আমরা কৃষ্ণকে পাবো। কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। অহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, হে দাসে করুণা করি দিয়া পদ ছায়া সুদহে আমারে, তোমার চরণ ধরি। তো আজকের এই মহান শ্লোক শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায়ের 20 শ্লোক আমরা আলোচনা করলাম। কালকে শ্রীমদ ভগবত গীতার 21 এবং 22 শ্লোকে আবারও হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর কৃষ্ণ ভাবনাময় থাকুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎ গুরু শ্রী প্রভুপাদ কি জয়। কৃষ্ণ।